নমস্কার। প্রথমেই জানিয়ে রাখি এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন, কারণ এই ভিডিওতে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পাবেন। পাশাপাশি এসআইআর এর নতুন একটি ফর্মও আনা হয়েছে, যে ফর্মটি আপলোড করলে কিন্তু হিয়ারিং থেকে আপনি বাঁচতে পারবেন। আপনারা প্রত্যেকেই জানেন ইতিমধ্যে যে ড্রাফট ভোটার লিস্ট প্রকাশ করা হয়েছে, অর্থাৎ এসআইআর এর যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে, সেই তালিকায় কিন্তু প্রচুর মানুষের বাবার নামে ভুল এসছে। বিশেষ করে বাংলা যে বানান, সেই বানানে ভুল এসছে, আবার কারো কারো ক্ষেত্রে ইংলিশের যে বানান সেটাতেও ভুল এসছে, আবার নিজের নামেও ভুল এসছে। তো এই সমস্ত কারণে কিন্তু হিয়ারিং এ ডাকতে পারে নির্বাচন কমিশন, যেটা নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল। এবার এই বিষয়েই অনেকটা স্বস্তি দিয়েছে নির্বাচন কমিশন, কারণ ইতিমধ্যে বিএলও অ্যাপে নতুন একটি আপডেট দেওয়া হয়েছে, পাশাপাশি নতুন একটি ফর্মও প্রকাশ করা হয়েছে, যে ফর্মটা কিন্তু আপলোড করতে হবে যদি আপনার নামের বানান ভুল থাকে অথবা আপনার বাবার নামের বানান ভুল থাকে। আর যদি এই ফর্মটি আপনি আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু হিয়ারিং এর ডাকার চান্স অনেকটাই কমে যাবে। তো কি সেই ফর্ম, সেই ফর্মটি কেমন, কিভাবে ফিল আপ করতে হবে, পাশাপাশি কোন কোন কারণে এই ফর্ম আপলোড করতে হবে এবং পরবর্তী সময়ে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে যদি আপনার নামের বানান ভুল থাকে অথবা আপনার বাবা অথবা স্বামীর নাম ভুল থাকে লিস্টে, ভোটার লিস্টে, সেক্ষেত্রে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে, বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো আমি এক এক করে সমস্ত ফর্ম দেখাবো, যে ফর্ম আপলোড করতে হবে যদি আপনার নামের বানান ভুল থাকে, পাশাপাশি কোন কোন কারণে কাদের কাদের কোন কোন ডকুমেন্ট লাগবে এই ফর্ম আপলোড করার জন্য, সেটাও আপনাদের দেখাবো। তো প্রথমত জানিয়ে রাখি, যদি কোনো কারণে আপনারা দেখেন 2002 সালের সঙ্গে 2025 সালের আপনার বাবার নামে কোনো রকম ভুল রয়েছে, অর্থাৎ অনেকের মিডিল নেম চেঞ্জ হয়েছে, অনেকে মিডিল নেমটা সরিয়ে দিয়েছেন, 2002 সালে কুমার ছিল, বর্তমানে সেই কুমার নেই, অথবা 2002 সালে একরকম নামের স্পেলিং ছিল, বর্তমান লিস্টে অন্যরকম নামের স্পেলিং রয়েছে, কোনোভাবে ম্যাপিং হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই কাজটি করতে হবে। অর্থাৎ এই কাজটা বিএলওই করবে, কিন্তু আপনাকে সই করতে হবে, পাশাপাশি ফর্মটাও কিন্তু ফিল আপ করতে হবে। তো বিএলও অ্যাপে নতুন যে সংযোজন করা হয়েছে বা নতুন যে আপডেট করা হয়েছে, সেটা হলো রিভেরিফাই লজিক্যাল ডিপেন্ডেন্সিস। এই যে আপডেটটা দেওয়া হয়েছে, এই আপডেটে কিন্তু এখানে দেখাচ্ছে, আমি এক এক করে সমস্ত ডিটেলস দেখাচ্ছি। এখানে দেখুন, ফাদার নেম ডাজ নট ম্যাচ উইথ দ্য ফাদার নেম ইন ইলেকট্রাল রোল 2025, অর্থাৎ বাবার নাম ম্যাচ করছে না, লাস্ট এসআইআর এর সঙ্গে বাবার নাম বর্তমান লিস্টের সঙ্গে ম্যাচ করছে না, এরকম অনেকের সমস্যা রয়েছে। তো এইবার এই যে সমস্যা রয়েছে, এই সমস্যার জন্য কিন্তু এই অপশনটি আনা হয়েছে, ঠিক আছে। এবার দেখুন, এখানে প্রথমে বলা হয়েছে আপলোড প্রুফ অফ রিলেশনশিপ। এইবার দেখা গেল কোনো কারণে আপনার বাবার নামের পদবি চেঞ্জ হয়ে গেছে ভোটার লিস্টে, বা হতে পারে আগে কুমার ছিল বর্তমানে কুমার নেই, সেটা চেঞ্জ হয়ে গেছে। আবার এমন হতে পারে নামের বানানটা ভুল এসছে, সেক্ষেত্রে ওই প্রমাণস্বরূপ যদি কোনো রকম ভুল থাকে, সেক্ষেত্রে কিন্তু আপলোড প্রুফ অফ রিলেশনে যে কোনো একটি ডকুমেন্ট আপলোড করতে হবে। এটা বিএলওরা আপলোড করবে। দেখতে পাচ্ছেন আপলোড ফ্রন্ট সাইড, আপলোড ব্যাক সাইড, ঠিক আছে, অর্থাৎ সামনের দিক এবং পেছনের দিক ডকুমেন্টের দুটোই কিন্তু আপলোড করতে হবে। এবার আপলোড করার পর মূল যে বিষয়, অর্থাৎ এই যে ডকুমেন্ট, এটা কেন আপলোড করতে হবে, কাদের আপলোড করতে হবে, এবং যে ফর্মের কথা বলছি সেই ফর্মটি আমি দেখাবো, সেই ফর্মটি কেন আপলোড করতে হবে। এবার এর ঠিক নিচে একটি অপশন দেওয়া রয়েছে, যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন পাশে, যেটা হলো বিএলও চিঠি আপলোড করুন। অর্থাৎ এখানে কিন্তু বিএলওর একটা চিঠি আপলোড করতে হবে। কি জন্য চিঠি আপলোড করতে হবে বলা হয়েছে, বিএলও কে একটি স্বাক্ষরিত পরিচয়পত্র অর্থাৎ আন্ডার ট্রেকিং লেটার আপলোড করতে হবে, যেখানে সর্বশেষ এসআইআর এর সঙ্গে সঠিক ম্যাপিং নিশ্চিত করা থাকবে। এটি শুধুমাত্র নিচের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ প্রথম বলা হয়েছে সর্বশেষ ইরোল অর্থাৎ ভোটার রোল বা ভোটার লিস্ট এবং বর্তমান ইরোলের মধ্যে বানানগত পার্থক্য থাকলে, ঠিক আছে, এই চিঠিটা বিএলও সেই কারণেই আপলোড করবে যদি সর্বশেষ ইরোল অর্থাৎ 2002 সালের যে ভোটার লিস্ট এবং বর্তমান 2025 যে খসড়া ভোটার লিস্ট, এর মধ্যে যদি বানানের কোনো ভুল থাকে, অথবা মধ্যনাম বা শেষ নাম অর্থাৎ মধ্যনাম থাকে অনেকের, আবার অনেকের পদবি যোগ বা বাদ পড়ার কারণে অমিল হলে, ধরুন কারোর আগে কুমার ছিল বর্তমানে কুমার নেই, অথবা পদবিতে চেঞ্জ হয়েছে, এইরকম যোগ বা বাদ পড়লে কিন্তু
এই যে ফর্ম, এই ফর্মটি বিএলও আপলোড করবে। চিঠিতে অবশ্যই লিখতে হবে এপিক নাম্বার, অর্থাৎ ভোটারের এপিক নাম্বার লিখতে হবে, বর্তমান ইরোল অনুযায়ী ভোটারের নাম লিখতে হবে, ম্যাপিং নিশ্চিত করার কারণ, অর্থাৎ ম্যাপিং বিএলও কেন করলো সেই কারণটাও কিন্তু জানাতে হবে। এইবার আপনাদের সেই ফর্মটা দেখায় যে ফর্মটা কিন্তু বিএলও আপলোড করবে, অর্থাৎ যদি কোনো কারণে নামের বানান ভুল থাকে, বিএলও যে ম্যাপিং করলো সেই ম্যাপিং এর প্রমাণস্বরূপ কিন্তু এই চিঠি বিএলও কে আপলোড করতে হবে সেই বিএলও অ্যাপে। যেটা দেখতে পাচ্ছেন অঙ্গীকারনামা, দেখতে পাচ্ছেন বিএলও কর্তৃক এটাই ফর্ম, এই ফর্মটাই কিন্তু আপলোড করবে। ইংলিশ ফরম্যাট হতে পারে বা বাংলা ফরম্যাটে হতে পারে, ইংলিশ ফরম্যাটে আপলোড করবে। দেখতে পাচ্ছেন বিএলও কর্তৃক অঙ্গীকারনামা বা সার্টিফিকেট, ঠিক আছে। এখানে বলা হয়েছে আমি নিম্ন স্বাক্ষরকারী এই মর্মে প্রত্যয়ন করছি যে নিচে উল্লেখিত ভোটারের নির্বাচন সংক্রান্ত নথি ও প্রাসঙ্গিক নথি কাগজপত্র আমি ব্যক্তিগতভাবে যাচাই করেছি, অর্থাৎ বিএলও ব্যক্তিগতভাবে যাচাই করেছে আপনার কাগজপত্র বা নির্বাচন সংক্রান্ত নথি বিএলও যাচাই করেছে, এটা তার অঙ্গীকারপত্র। এরপরে বলা হয়েছে ভোটারের নাম বর্তমান ইরোল অনুযায়ী, এবার কিন্তু ভোটারের নামটা লিখতে হবে বর্তমান ভোটার লিস্ট অনুযায়ী, এখানে ভোটারের নাম লিখতে হবে। এর পরবর্তী এপিক নাম্বার বর্তমান ইরোল অনুযায়ী ভোটার কার্ডের যে নাম্বার সেই ভোটার কার্ড নাম্বার লিখতে হবে। পরবর্তী পার্ট নাম্বার এবং ক্রমিক নাম্বার, ভোটারের বর্তমান যে পার্ট নাম্বার এবং ক্রমিক নাম্বার অর্থাৎ সিরিয়াল নাম্বার সেটা কিন্তু লিখতে হবে। এরপরে দেখুন যাচাই করে দেখা গেছে উপরোক্ত ভোটারের নাম পূর্ববর্তী তালিকা অর্থাৎ শেষ এসআইআর এ ভিন্নভাবে নথিভুক্ত ছিল, যা বানানের তারতম্য, মধ্যনাম বা পদবি যুক্ত বা বাদ পড়ার কারণে হয়ে থাকতে পারে। যথাযথ যাচাইয়ের পর আমি এই মর্মে নিশ্চিত করছি যে পূর্ববর্তী নির্বাচন তালিকায় উল্লেখিত ভোটার এবং বর্তমান ইরোলে উল্লেখিত ভোটার একই ব্যক্তি। এটা কিন্তু এই যে একই ব্যক্তি এটা কিন্তু বিএলও তার অঙ্গীকারপত্রে লিখবে, পাশাপাশি প্রমাণও দেবে, অর্থাৎ এই চিঠিটা আপলোড করবে। নির্বাচন তালিকায় সঠিক ম্যাপিং নিশ্চিত করার উদ্দেশ্যে এই অঙ্গীকারনামা প্রদান করা হলো। তারিখ কোন তারিখে সেটা প্রমাণ করলো অর্থাৎ বিএলও যাচাই করলো সেই তারিখ দেবে এখানে। স্থান কোনটা রয়েছে সেই স্থানের নাম লিখবে, পাশাপাশি বিএলও স্বাক্ষর থাকবে, বিএলওর নাম থাকবে এবং বিএলও আইডি যোগাযোগ নাম্বার অর্থাৎ বিএলওর ফোন নাম্বার থাকবে, পাশাপাশি কিন্তু বিএলওর যদি স্ট্যাম্প থাকে সেই স্ট্যাম্পটাও কিন্তু এখানে থাকবে। তো এটাই হলো মূল ব্যাপার, অর্থাৎ এসআইআর এ যদি লাস্ট এসআইআর যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে সেই খসড়া তালিকা যদি কারোর নাম ভুল থাকে বা কারো বাবার নাম ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের হিয়ারিং এ নাও ডাকতে পারে, তার জন্য কিন্তু এই কাজটা আপনাদের করতে হবে। আপনারা অনেকেই ভাবছেন যে 8 নাম্বার ফর্ম ফিল আপ করবো, সেক্ষেত্রে 8 নাম্বার ফর্ম ফিল আপ করতেই পারেন, তবে বিএলওর সঙ্গে আগে যোগাযোগ করে নেবেন, কারণ এখন যদি আপনারা 8 নাম্বার ফর্ম ফিল আপ করেন সেক্ষেত্রে কিন্তু অনেকটা সময় লাগবে সেই 8 নাম্বার ফর্মটা ভেরিফাই হতে বা অ্যাপ্রুভ হতে। তো আপনারা যদি 8 নাম্বার ফর্ম ফিল আপ করতে চান তার আগে আপনারা অবশ্যই বিএলওর সঙ্গে যোগাযোগ করে নেবেন। যদি আপনার বাবার নামের বানান ভুল থাকে অথবা আপনার স্বামীর নাম কোনো কারণে ভুল থাকে, বাংলা বানান হোক বা ইংলিশ বানান হোক, সেক্ষেত্রে কিন্তু বিএলওর সঙ্গে যোগাযোগ করবেন, তারাই কিন্তু এই ডিটেলস আপলোড করে দেবে। বিএলও ভেরিফাই করে সেই যে অঙ্গীকারপত্র বিএলওর সেটা তারা আপলোড করে দেবে। আর এটা যদি আপলোড হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকটা নিরাপদ থাকবেন, অর্থাৎ এসআইআর এ কিন্তু আপনাকে নাও ডাকা হতে পারে। এবার এসআইআর এ কাদের কাদের ডাকবে, তো এসআইআর এ যাদের ম্যাপিং হয়নি, কোনোভাবেই যাদের ম্যাপিং হয়নি তাদের কিন্তু এসআইআর এর হিয়ারিং এ ডাকবে। যেমন আপনার নাম 2002 সালের লিস্টে নেই, যদি আপনার বয়স বর্তমানে 45-এর ওপরে হয় সেক্ষেত্রে যদি 2002 সালে ভোটার লিস্টে আপনার নাম না থাকে সেক্ষেত্রে কেন নেই সেই জবাব কিন্তু দিতে হবে, তার জন্য কিন্তু হিয়ারিং হবে। পাশাপাশি আপনার নাম আপনার বংশে কারোর নাম যদি লাস্ট এসআইআর এ না থাকে 2002 সালের ভোটার লিস্টে, এবং যদি আপনি এসআইআর ফর্মে উপরের ভাগটা ফিল আপ করে থাকেন নিচের ভাগটা না ফিল আপ করেন সেক্ষেত্রেও কিন্তু হিয়ারিং এ ডাকবে নির্বাচন কমিশন। পাশাপাশি যদি নির্বাচন কমিশনের তথ্যের সঙ্গে আপনার তথ্য মিল না থাকে বা মিল না পায় তাহলেও কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে হিয়ারিং এ ডাকতে পারে। আর এখানে একটা বিষয় জানিয়ে রাখি, হিয়ারিং কিন্তু চিঠি ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে, 26-27 তারিখের মধ্যে কিন্তু এই হিয়ারিং স্টার্ট হয়ে যাবে। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বর্তমানে আপনাদের মধ্যে কেউ হিয়ারিং এর নোটিশ পেয়েছেন কিনা। তো এই ছিল এসআইআর এর হিয়ারিং নিয়ে বর্তমান একটি আপডেট। পরবর্তী সময় আর কোন কোন আপডেট আসে বা কোন কোন চেঞ্জ হয়, কোন কোন পরিবর্তন হয় জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। এইরকম গুরুত্বপূর্ণ আপডেট
সবার আগে পেতে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।